বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2024-এর 4ই অক্টোবর ইরানে এমন কিছু হয়েছে যা হয়তো ইতিহাস সব সময় মনে রাখবে। কারণ এই দিনে সেই বিশেষ মুহূর্ত এসেছিল যখন ইরানের সুপ্রিম লিডার, যার বয়স মোটামুটি 85 বছর হয়ে গিয়েছে, তিনি শুধু খোলা আকাশের নিচে হাজারো ইরানি লোকেদের জুমার নামাজের ইমামতি করেননি, বরং একই সঙ্গে জুমার নামাজের আগে তার দেওয়া ভাষণে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি মানে হলো আমেরিকা, আর আমেরিকায় নয়, একই সঙ্গে ইসরায়েলকেও কঠিন ভাষাতে চ্যালেঞ্জ দিয়েছিলেন। যেখানে শত্রুকে চ্যালেঞ্জ করেছেন আর বলেছেন ইরান নত হবে না, এটা তো সবে শুরু। আর সেখানে তিনি ফিলিস্তিনি ও লেবাননের জনগণের প্রতি সহানুভূতিও প্রকাশ করেছেন। সেই সঙ্গে সম্পূর্ণ পৃথিবীর মুসলমানদের মুত্তাহিদ মানে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশনাও দিয়েছেন। সুপ্রিম লিডার আলী খামেনি সাহেবের পুরো বক্তব্যে কি কি কথা বলা হয়েছিল তা হয়তো আপনারা আমাদের আগের ভিডিওর মাধ্যমে খুব গভীরভাবে জেনে নিয়েছেন, কিন্তু যেহেতু এই বিষয়টি সুপ্রিম লিডারের সঙ্গে সম্পর্কিত, সেই জন্য শুধুমাত্র এতটুকুই বুঝে নিন যে এটা ইরানের পক্ষ হতে নিজের শত্রুদের জন্য বার্তা ছিল, বা অন্যভাবে বলতে পারি সরাসরি চ্যালেঞ্জ ছিল। আর এসব এই জন্য কারণ এই সব কিছু হয়েছে যখন হিজবুল্লাহর লিডার হাসান নাসরুল্লাহর হত্যার পরে ওয়েস্টার্ন মিডিয়া আর বিশেষ করে ইসরায়েলি মিডিয়া সারা বিশ্বে এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল যে ইরানের সুপ্রিম লিডারকেও সুরক্ষিত জায়গায় লুকিয়ে রাখা হয়েছে আর তিনি সেখান থেকে বাইরে বেরোয় হচ্ছেন না। তো এই জন্য ইরানের সবচেয়ে বড় লিডার এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে পরবর্তী জুমার নামাজে তিনি নিজে ইমামতি করবেন, যা সাধারণত ইতিহাসে খুব কমই দেখা গিয়েছে। মিডিয়া ইরানের সুপ্রিম লিডারের এই সিদ্ধান্তকে ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছিল, মানে ইরানের পক্ষ হতে এটা হুমকি দেওয়া হচ্ছিল যে যা করতে পারো তা করে নাও, আমরা খোলা আকাশের নিচে সবকিছু করতে যাচ্ছি। আর নিশ্চিতভাবে ইরানের সুপ্রিম লিডারের এই সিদ্ধান্ত একটি মাস্টার স্ট্রোক হিসেবে প্রমাণিত হয়েছে, কেননা সম্পূর্ণ দুনিয়ার মিডিয়ার দৃষ্টি এখানে আটকে রয়ে গিয়েছিল। আর এই সবকিছুর জন্য একদিকে ফিলিস্তিন, লেবানন এবং ইরান এইসব দেশের সাধারণ মানুষের ভাবমূর্তিও ফুটে উঠেছে, মানে জোশ তৈরি হয়ে গিয়েছে, আর অন্যদিকে ইসরায়েল নিচু হয়ে গিয়েছে। একই সাথে জুমার নামাজের মাধ্যমে ইরান দুনিয়াকে এটা দেখাতেও সফল হয়েছে যে দেখো আমাদের সাথে পাবলিকের কত সাপোর্ট রয়েছে। কারণ গত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত ইসরায়েলের পক্ষ থেকে নেগেটিভিটি বাড়ানো হয়েছিল যে ইরানের সাধারণ জনগণ এই নেতৃত্বতে খুব একটা খুশি নেই, সেই জন্য পশ্চিমা দেশদেরকে প্রয়োজন তারা খুব শীঘ্রই ইরানের জনগণকে এই সব থেকে মুক্তি দেখ। মানে সহজ কথায় বললে ইসরায়েল এটি বলতে চেয়েছিল যে যেভাবে আমার জন্য তুমি ইরাককে বরবাদ করেছো, ইরাকে হামলা করেছো, সেইভাবে এখানেও হামলা করো আর এই অঞ্চলকেও শেষ করে ফেলো। 4ই অক্টোবর জুমার দিন এমনিতে তো ইরানে অনেক কিছু হয়েছিল, কিন্তু আরও দুইটা জিনিস বিশেষ আকর্ষণীয় ছিল যা সম্পূর্ণ পৃথিবীকে আকর্ষিত করেছিল। এর মধ্যে তো প্রথমে ছিল ওই AK-47 মানে ওই বিপজ্জনক বন্দুক যা ইরানের সুপ্রিম লিডার আলী খামেনি নিজের সঙ্গে নিয়ে এসেছিলেন, আর যে বন্দুক পুরো খুতবার সময় হয়তো তার হাতে রয়েছিল আর তার হাতে থাকা অবস্থায় পুরো বিশ্বের সামনে শো হয়েছে। আর স্পষ্টই বোঝা যাচ্ছিল যে এর মাধ্যমে ইসরায়েলকে একটি কড়া মেসেজ দেওয়া হয়েছিল। কিন্তু যে দ্বিতীয় জিনিসটি ছিল যার উপর বিশ্বের সকলের নজর পড়েছিল আর যেটিকে নিয়ে পুরো বিশ্বে অনেক চর্চাও হচ্ছে, তা ছিল আসলে আলী খামেনি সাহেবের ডান হাত, মানে হলো সেই ভালো হাত যা তার কাপড়ের মধ্যে হাইড ছিল, অথবা বলতে পারি যে কাপড়ের মধ্যে ঢেকে রাখা ছিল। আপনাদেরকে জানিয়ে রাখি যে এটা প্রথমবারের মতো নয়। যদি আপনারা ইরানের রাজনীতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করে থাকেন তাহলে আপনি জেনে থাকবেন যে ইরানের সুপ্রিম লিডার আলী খামেনি সাহেবের ডান হাত সব সময় থেকেই এইভাবে দেখা যায়, মানে কোথাও আপনি তাকে দেখলে তার এই ডান হাত ঢেকে রাখতেই দেখবেন। কিন্তু এই বিশেষ মুহূর্তে যখন বিশ্বের বেশিরভাগ মানুষের নজর এর উপর পড়ছিল, তখন স্পষ্টত সবার মাথায় এই প্রশ্ন আসতে শুরু করে যে ইরানের সুপ্রিম লিডার আলী খামেনি তার ডান হাত মানে তার ভালো হাত সবসময় ঢেকে রাখেন কেন। তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে এর পিছনে ভীষণই বেদনাদায়ক একটি কাহিনী রয়েছে, আর যেটি আজ থেকে 40 থেকে 50 বছর আগের ঘটনা। যেমনটা আমরা সকলে জানি যে ইরানের 1979 দশকের বিপ্লবে সৈয়দ আলী খামেনি একটি বড় ভূমিকা পালন করেছিলেন। পেহেলভি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তাকেও প্রায় 5 থেকে 6 বার শুধু জেলে পাঠানো হয়নি, বরং এছাড়াও তার বিরুদ্ধে অনেক কড়া ব্যবস্থাও গ্রহণ করা হয়েছিল। কিন্তু সর্বশেষে 1979 সালে ইসলামী বিপ্লব সফল হয়ে যায়। তাই এই জন্য ইরানের প্রথম সুপ্রিম লিডার তার এই সংগ্রাম ও আত্মত্যাগকে দেখে তাকেও সরকারের অনেক বড় বড় পদ অফার করেন। তিনি ইরানের একেবারে গোড়ার দিকে যে যুদ্ধ শুরু হয়েছিল মানে ইরাক ইরান যুদ্ধ, সেখানে তো তিনি বেশ সক্রিয় ছিলেনই,
আর সেই সঙ্গে ইরানের সুপ্রিম লিডার রুহুল্লাহ খামিনির সাথেও তার ঘনিষ্ঠতা বাড়ছিল। এই জন্য ইরানের ভিতরে থাকা এমন অনেকগুলো দল বা লোক যারা ইরানের সুপ্রিম লিডার রুহুল্লাহ খামিনি অথবা আলী খামিনির মতবাদের সাথে একমত ছিল না, তিনি তাদের টার্গেটে হতে লাগলেন। আর এর পরিণতি হলো 27 জুন 1981 সালের কথা, যখন দুপুরের সময় মসজিদে নামাজ পড়া শেষ হয়েছিল, এমনকি জামাতের সাথে সালাত আদায়কারী লোকেরা তাদের কাতারে বসেছিলেন। কাতারের মধ্যে কেউ নিজের জায়গা থেকে সরেনি। তখন সৈয়দ আলী খামিনি সাহেব উঠে জনগণের দিকে ফিরে তাদের উদ্দেশ্যে ভাষণ শুরু করেন। কিছু মানুষ সাধারণ মানুষদের থেকে আলাদা হয়ে সৈয়দ আলী খামিনের হাতে কিছু কাগজ দিলেন। স্পষ্টতই এইসব কাগজে লোকেদের লেখা প্রশ্ন ছিল, যেগুলোর উত্তর আলী খামিনি সাহেব তাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আর এইভাবে কাগজের মাধ্যমে জবাব দেওয়ার নিয়ম তো আপনারা আজও ইরানের মধ্যে দেখতে পাবেন। সৈয়দ আলী খামিনি সাহেব সবেমাত্র তার কথা বলা শুরু করেছিলেন, তখনই হুট করে একটা বড় বিস্ফোরণ ঘটে যায়। এরপর হঠাৎ মুসল্লিদের সাথে কথা বলতে থাকা আলী খামিনি সাহেব মেঝেতে পড়ে গেলেন। এই বিস্ফোরণে ওই রেডিও রেকর্ডারের মাধ্যমে হয়েছিল, যা তার পাশেই রাখা ছিল আর যেটির মধ্যে প্রথম থেকে বোমা রাখা হয়েছিল। তো এখন তো ওই রেডিও রেকর্ডার টুকরো টুকরো হয়ে এদিক ওদিক ছড়িয়েছিল, যেখানে সৈয়দ আলী খামিনি অজ্ঞান হয়ে ফ্লোরে পড়েছিলেন। এরপর সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে ডক্টর জানায় যে এই বিস্ফোরণে তার ডান পাশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। এর মানে হলো রেডিও রেকর্ডারের যে অংশগুলো ছিল বা যে বিস্ফোরণের উপাদান এর ভিতরে ভরা ছিল, সেগুলো তার শরীরে বাজেভাবে গেঁথে গিয়েছিল। এছাড়া তার বুকের এক পাশ মানে ডান পাশ খুব খারাপভাবে পুড়েও গিয়েছিল। এখান থেকে তার ডান হাত খুব খারাপভাবে ভেঙে গিয়েছিল আর কাজও করছিল না। শোল্ডার আর বুকের ভিতরের হাড়গুলি সহজেই দেখা যাচ্ছিল। এতদূর পর্যন্ত যে নিউজে এটাও দাবি করা হয় যে তার চিকিৎসার জন্য একজন সার্জন গ্লাভস খুলে ফেলেছিলেন আর বলে দিয়েছিলেন যে হি ইজ গন, মানে তিনি মারা গিয়েছেন। কিন্তু ঠিক তখনই সেখানে থাকা অন্যান্য ডাক্তারদের মাধ্যমে তার আবারও চিকিৎসা শুরু করা হয়। আর তার যে ব্লাড প্রেশার ভীষণ নিচে নেমে গিয়েছিল, তা হঠাৎ করে বৃদ্ধি পেতে শুরু করে। এরপর তার অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা রিপোর্টের মাধ্যমে এটিও বলা হয়েছিল যে এই পুরো চিকিৎসার সময় তিনি কিছু বিড়বিড় করে বলছিলেন, যা পরে জানতে পারা যায় তিনি বারবার শাহাদত পড়ছিলেন বা পড়ার চেষ্টা করছিলেন। এরপর যখন সার্জারি শেষ হলো আর আলী খামিনি সাহেবের জ্ঞানও ফিরে আসলো, তখন জ্ঞান ফিরতেই তিনি দুটি জিনিস রিয়ালাইজ করতে পারলেন। প্রথম হলো তিনি কথা বলতে পারছিলেন, আর দ্বিতীয়ত তার ডান হাত কাজ করছিল না। তো এই জন্য তিনি যোগাযোগের জন্য বাম হাতকে ব্যবহার করলেন। আর বাম হাত দিয়ে সর্বপ্রথম যা লিখেছিলেন তা আসলে দুটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন ছিল মসজিদের ওই ঘটনায় তিনি ছাড়া আর অন্য কেউ আহত হয়েছেন কিনা, যেখানে তাকে জবাব দেওয়া হয়েছিল যে অন্য কেউ আহত হয়নি, সবাই সুরক্ষিত আছে। এরপর তার দ্বিতীয় প্রশ্ন ছিল নিজের সম্পর্কে, যেখানে তাকে জবাব দেওয়া হয়েছিল যে হ্যাঁ তিনি ঠিক হয়ে আছেন, কিন্তু তার ডান হাত আর কখনোই কাজ করবে না। ঠিক তখনই তিনি জবাব দিলেন, যদি আমার মুখ ও মাথা কাজ করে এটাই আমার জন্য যথেষ্ট হবে। তারপর 1981 সালের ওই এক দিন ছিল আর আজ 2024 হয়ে গিয়েছে। তখন থেকে নিয়ে আজ পর্যন্ত সৈয়দ আলী খামিনি সাহেবের এই ডান হাত কাজই করে না। এই কারণে আপনারাও হয়তো দেখে থাকবেন যে ইরানের সুপ্রিম লিডারকে যখনই কোথাও দেখা যায়, তখন তার এই হাত কাপড়ের মধ্যে দেখা যায়, যেখানে তিনি তার অন্য সব কাজ বাম হাত দিয়ে করে থাকেন। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।